অস্ত্রের যুদ্ধ চলছে আমেরিকার সাথে বাংলাদেশ মুসলমানদের না, শুধু অস্ত্রের যুদ্ধ নয়, অনেক ধরনের যুদ্ধ চলছে। অনেক অস্ত্রের যুদ্ধের সুবিধা, অস্ত্রের যুদ্ধ হইলে বোঝা যায় যুদ্ধ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে যুদ্ধ হচ্ছে, মন মানসিকতার যে যুদ্ধ হচ্ছে, যেভাবে এই মুসলিম জাতি এক সময় বিশ্ব বিজেতা, বিশ্বের শাসনকারী থেকে আজকে এইরকম অবস্থায় নেমে গেছে যে সংখ্যার দিক থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে, মানে 1/5, 5 ভাগের 1 ভাগ মানুষ পৃথিবীতে বর্তমানে মুসলমান। তার মানে কম নয় সংখ্যা, তবু এত মুসলমান মিলে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের 70,000 ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। গত 2 বছরে এরা শহীদ হয় নাই? এর মধ্যে প্রায় 20,000-এর উপরে শিশু শহীদ হয় নাই? হয়েছে। তার মানে কোন একটা জায়গায় সমস্যা হয়েছে আমাদের, যে মুখ দিয়ে আমরা আল্লাহ ডাকছি, আল্লাহ যে শব্দ, যে শব্দ দিয়ে আল্লাহকে ডাকার কারণে বদরের যুদ্ধে 3,000 ফেরেশতা নাজিল হয়েছে। সেই আল্লাহও আছেন, সেই শব্দটাও আছে। তাহলে কোন জায়গায় পরিবর্তন এসেছে? যারা ডাকছেন তাদের মুখের জবানে পরিবর্তন হয়ে গেছে। আসলে তো কাহিনী এটি। আমরা তো জানি যে আমাদের রব ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি সর্বদা জাগ্রত, আল হাইয়ুল কাইয়ুম, মানে যিনি বদরের যুদ্ধে ফেরেশতা পাঠাতে পেরেছেন, তিনি যে এখন পাঠাতে পারবেন না এরকম তো না। কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। এই জন্য সামরিক যুদ্ধের কথা বাদ দিন, আপাতত আমি অন্য কিছু কথা বলতে চাই। প্রথমে মনে রাখবেন, আপনি, উদাহরণ দিচ্ছি আপনাকে, দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে পরিষ্কার বুঝতে পারবেন। এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হলো বক্তা হিসাবে। আমি বললাম, ভাই দাওয়াত রাখতে পারছি না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি, বাস হয়ে গেল। কিন্তু যদি দাওয়াত রাখি, তাইলে আমাকে কিছু নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম, যেদিন ইচ্ছা আসলে হবে না, মাহফিলের দিন আসতে হবে। আমি গত পরশু দিন এসে চলে গেলাম, যে মাহফিল তো নাই, এরকম তো হবে না, একটা নিয়ম মানতে। 2 নম্বর, একটা টাইমে আসতে হবে, আন্দাজে 8টা-3টার সময় আসলে তো হবে না। 3 নম্বর, একটা ড্রেস কোড মানতে হবে। আমি করে লুঙ্গিয়া গেঞ্জি পরি, আমি কি এখানে লুঙ্গিয়া গেঞ্জি পরে চলে আসবো? নিয়ম আছে সব কিছু। এসে আমি দোকানে বসে থাকলাম, বুঝলো? মানে যখন আপনি ভেতরে ঢুকেছেন, ভাই না ঢুকলে ঢুকবেন না, বাস ঢুকলে একটা তো নিয়ম মানতে হবে। এবার আপনি আল্লাহকে মানেন নাই, বাস সম্পর্কই নেই, চলে গেল। কিন্তু যখন আপনি আল্লাহকে মেনেছেন, মিল্লাতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের মধ্যে প্রবেশ করেছেন, তার মানে এখানে কিছু শর্ত সারাইট আপনাকে মানতেই হবে, কিছু করার নাই। এবার মুসলমানদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে সাহায্য করার ওয়াদা দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, আরবি, অনারবি, ইউরোপিয়ান, আমেরিকান এইরকম কোন জাতিকে সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাবে, সে অটোমেটিক্যালি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে যাবে, সে যেখান থেকে আসুক। আপনি আল্লাহর রাসূলের হাতে গড়া জামাতের দিকে একটু খেয়াল করে দেখবেন। জামাতকে আমরা সাহাবা বলি, সেই মানুষগুলোর দল, তাদেরকে আমরা সাহাবা বলি। এদের গঠন প্রণালী একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন, আস্তে আস্তে যখন মানুষ ইসলাম কবুল করছে, সেই যুগে কোন জায়গায় মানুষের মূল্য নির্ধারণ হতো 2 ভাবে। একভাবে হচ্ছে যে আপনি বড় গোত্রের, বড় বংশের, বড় কাবিলার কেউ কিনা, অথবা যদি না হয় তারা আপনার সাথে চুক্তির সম্পর্ক করেছে কিনা, হালিফ বলা হয়। অর্থাৎ আপনি মক্কায় যদি থাকতে হয়, হয় আপনাকে কুরাইশি হতে হবে, নইলে কুরাইশি কোনো মানুষের হালিফ হতে হবে। কোনো একটা গোত্র আপনাকে বলতে হবে যে এ আমার আশ্রয়ে আছে, তাহলে থাকতে পারবে, নইলে আপনার কোনো প্রোটেকশন নাই। আর নইলে কেউ একজন গোলাম হিসাবে থাকতে পারবে, কৃতদাস হিসাবে। অর্থাৎ এরকম আজকের যুগের মতো স্বাধীন যুগ নয়, যে যেখানে ইচ্ছা আপনি গিয়ে যেখানে ইচ্ছা থেকে গেছেন। এই নিয়ম কানুন গুলো ছিল। কিন্তু এবং আরবের নিয়ম কানুন ছিল, সেখানে সবচেয়ে শেষ কথা হচ্ছে কাবিলা, গোত্র। মানে আমার গোত্রের কেউ ভুল করলে ওইটা শুদ্ধ, ভাবখানা ছিল এরকম। এবং গোত্রে গোত্রে যে যুদ্ধগুলা হইতো,
আইয়ামে জাহিলিয়াত কি জন্য বলা হয়? যুদ্ধ বিগ্রহ কিসের, কোন বিষয় নিয়ে? এত আগে যুদ্ধ শুরু হয়েছে, প্রথমে কি নিয়ে শুরু হয়েছিল মনেই নাই, এখন যুদ্ধ চলতেছে 10-12 বছর ধরে। এরকম আরবে বহু ঘটনা আছে। এমনকি সেই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উম্মত গঠন করলেন যেটা ইন্টারন্যাশনাল। কিভাবে? এই উম্মতের মধ্যে মক্কার সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছে। এই উম্মতের মধ্যে পারস্য থেকে এসেছেন সালমান আল ফারসি। এই উম্মতের মধ্যে আরবের বাইরে থেকে এসেছেন সুহাইব আর রুমি, রুম থেকে। এই উম্মতের মধ্যে হাবশা থেকে এসেছেন কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবং এরা মিলে এমন একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল উম্মত তৈরি করেছেন। ইন্টারন্যাশনাল এই সেন্সে বলছি যে আল্লাহর নবী যখন এদেরকে সবাইকে একত্রিত করে উমরা করতে আসলেন হুদায়বিয়ার সন্ধির সময়, ওই সময় উদ্দেশ্য ছিল না সন্ধি করা, উদ্দেশ্য ছিল মূলত উমরা করা। উমরা করতে আসলেন, তখন আরবের মক্কার মুশরিকরা আল্লাহর রাসূলকে আটকে দিল। তারা মনে করলেন উনি যুদ্ধ করতে আসছেন মনে হয়। এর আগে 3টা যুদ্ধ হয়েছিল, 3টাতেই তারা পরাজিত হয়েছে। বদর, উহুদ, খন্দক। উহুদ যুদ্ধে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, কিন্তু কুরাইশরাও বিজয়ী হইতে পারে নাই। তারা মনে করছে মনে হয় আল্লাহ নবী প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খবর পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বল তাদেরকে, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরাম করে এসেছি, সাথে কুরবানির পশু। আমাদের সাথে সেফটির জন্য আরবের সবসময় তারা এক একটা তরবারি হাতে রাখে, কারণ রাস্তা ডাকাত পড়ে যেতে পারে, মরুভূমিতে হিংস্র প্রাণী থাকতে পারে, এই জন্য আমরা কোনো যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই। আচ্ছা, তারা সম্ভবত বিশ্বাসই করতে পারে নাই, কারণ আল্লাহ রাসূলের উপর ইমানদারের বিশ্বাস, কাফিরের তো বিশ্বাস নেই। তো তারা আরেকজন মানুষকে পাঠিয়ে দিল তাদের পক্ষ থেকে যে তুমি যাও, গিয়ে অবস্থা বুঝে আসো, নবী কি এখানে কি করতে এসেছেন, যুদ্ধ না উমরা, আসল উদ্দেশ্য কোনটা। তো এখানে তারা তাকে পাঠালো। উনি এসে দেখতে পেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবা নিয়ে এসেছেন, এবং এই 1500 সাহাবার মধ্যে তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন, যে বিষয়টা আরবে কখনো দেখা যায় না। কি? সেটা হচ্ছে এই 1500 মানুষ কোনো এক গোত্রের নয়, কিন্তু যিনি দেখছেন তার কাছে মহব্বতের একমাত্র উৎস হচ্ছে গোত্র। গোত্রের হইলে মহব্বত।